যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলা থেকে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মাদক পাচার হয়। এ কারণে চোরা কারবারিদের মাদক জঙ্গি হিসেবে ঘোষণা দিয়ে তাদের রোধ করাই মূল লক্ষ্য বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার এক মৎস্য শিকারের জাহাজ দখলের অভিযোগ এনেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান কিল। বলেন, মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ শুক্রবার দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামুদ্রিক মাছ ধরার জাহাজ আটক করেছে। যুক্তরাষ্ট্রের 18 জন সেনা সদস্য জাহাজে চড়ে 8 ঘণ্টা ধরে এটি দখল করেছিল। মাদুরো এই পরিস্থিতির জবাব হিসেবে দেশজুড়ে মিলিশিয়াদের প্রশিক্ষণ শুরু করেছেন। 312টি ব্যারাকের মাধ্যমে বেসামরিক নাগরিকদের অস্ত্র ব্যবহার শেখানো হচ্ছে। অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিলিশিয়া ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর একটি শাখা। লক্ষ্য হলো দেশীয় নাগরিকদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। আজ আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশনায় একটি নাগরিক সামরিক প্রশিক্ষণ মহড়া কার্যক্রমে অংশ নিচ্ছি। এই নাগরিক সামরিক ঐক্যের মাধ্যমে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা সম্পর্কে জ্ঞান সংহত করতে চাই, যাতে আগামী দিনের জন্য পূর্ণাঙ্গ প্রতিরক্ষা নিশ্চিত করা যায়। এদিকে ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদক চক্রকে সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করে সামরিক অভিযান চালাচ্ছে। তবে ভেনেজুয়েলার উৎপাদন সামান্য। মূল কোকেনের উৎস কলম্বিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।